আজকে শনিবার আর আজকে আমাদের বাড়ি ফেরার কথা, তাই সকালবেলায় ব্রেকফাস্ট সারি অন্ন দিয়ে। এরপর ব্লিঙ্কিট থেকে আমার একটা অর্ডার আসে, সেটা রিসিভ করার পর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিই। এরপর জামাইবাবু ট্যাক্সি বুক করে আর আমরা ট্যাক্সি করে চলে যাই শিয়ালদা স্টেশনে। এক তো এরম ওয়েদার, তারপর আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3টে। এই টাইমটাতে ট্রাভেল করতে আমার সব থেকে বিরক্ত লাগে। আমরা এদিকে ঘেমে ভূত হচ্ছে আর সোনাই এদিকে আরামসে ঘুমিয়ে যাচ্ছে, বোঝো তাহলে। এদিকে শিয়ালদা পৌঁছে আমি চলে গেছিলাম শিশির মার্কেটে কয়েকটা জিনিস কেনাকাটা করতে, আর তারপর গেছিলাম শিয়ালদা ফুলের বাজারে, যেখান থেকে কয়েকটা ফুল আমি নিয়েছিলাম। অক্ষয় তৃতীয়ার দিন একটা দিদির এঙ্গেজমেন্ট সেরিমনি ছিল, আর তার জন্যই সাজবো বলে আমি ফুল কিনেছিলাম। এদিকে প্ল্যাটফর্মে পৌঁছে দেখি এতক্ষণে সোনাইয়ের ঘুম ভেঙেছে। ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েই আমরা ট্রেনে উঠি, কারণ আমাদেরকে 3 ঘন্টা থাকতে হবে ট্রেনে, আর ওর তাতে খিদে পেয়ে যাবে। ট্রেনটা শিয়ালদা স্টেশন ছাড়তেই সোনাই খেলাধুলা করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আরামসে কাটোয়া পৌঁছে যায়। আর এখানে ট্রেন থেকে নামার আগে দিদি ওকে কাজল পরিয়ে দিচ্ছিল। আর এই পুরো সময়টা ও ভালো ছেলের মতো বেশ চুপচাপই ছিল, কিন্তু ট্রেন থেকে নেমে দেখি মহারাজ ঘুমিয়ে পড়েছে। মা যেহেতু বেশ কয়েকদিন পর ওকে দেখেছে, তাই মা অনেকক্ষণ ধরে ওকে কোলে নিয়ে বসেছিল। এরপর আমি ফ্রেশ হয়ে আবার চলে যাই স্টেশনে, কারণ মেজদিও আজকে কাটোয়ায় আসছে, তাই ওকে আনতে যাব। সত্যি কথা বলতে কদিন কলকাতায় যেরকম বাজে ওয়েদার ছিল, সেই তুলনায় কাটোয়ার ওয়েদার বেশ ভালো। আর এদিকে ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখি বৈদিক ফ্লেভার্সের ওনার নিজে আমাদের জন্য কাটোয়ায় বিরিয়ানি নিয়ে এসেছে। রঘুনাথগঞ্জ থেকে কাটোয়ায় বিরিয়ানি হোম ডেলিভারি, কি প্রিভিলেজ আমরা ভেবে দেখেছ। যাই হোক, তোমার দিদি যদি কোনো ফুড শপের ওনার হয়, তাহলে এরকম এক্সট্রা ফেসিলিটিস তোমরাও পেতে পারো। এরপর স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম শ্রদ্ধাঞ্জলিতে কিছু মিষ্টি কেনার জন্য। এরপর চলে যাই হ্যাপ ডেলিতে, যেখানে অরুণের প্রচুর ধরনের আইসক্রিম পাওয়া যায়। এরা আসলে কাটোয়াতে অরুণের ডিস্ট্রিবিউটার, যার জন্য এদের কাছে প্রচুর আইসক্রিমের অপশন রয়েছে। এরপর আমরা ওখান থেকে অনেক ধরনের আইসক্রিম কিনে বাড়ি চলে আসি, আর বাড়ি এসেই বসে পড়ি বিরিয়ানি নিয়ে ডিনার করতে। বিরিয়ানিটা দেখতে জাস্ট দুর্দান্ত ছিল, আর খেতেও ততটাই টেস্টি ছিল। দুটো মানুষ যারা খেতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসে, তারা যখন কোনো ফুড শপ ওপেন করছে, সেখানে কাস্টমারের টেস্টটাই ফার্স্ট প্রায়োরিটি হবে, এটাই তো স্বাভাবিক। আর হ্যাঁ, বৈদিক ফ্লেভার্সে কিন্তু বিরিয়ানি মোস্ট লাভড ফুড। এই যে এত আইসক্রিম কিনে আনলাম, সেটা তো আর ফেলে দেওয়া যায় না, তাই ডিনার শেষ করলাম আইসক্রিম দিয়ে। পরের দিন সকালে অপর্ণাদি এসেছিল, আর ওর সাথে অনেক ব্যাগপত্র থাকায় আমি ওকে স্টেশনে আনতে গেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম একটু পার্লারে রূপচর্চা করতে, আর বাড়ি ফিরেই দেখি আমাদের বাড়িতে একটা পুতুল এসেছে। আর এই ছোট্ট পুতুলটা সৌমিদি, মানে আমার দিদির বান্ধবীর মেয়ে। আর এই ছোট্ট কিউট পুতুলটার নাম ধৃতি। ওর মতোই ওর নামটাও কিন্তু ভীষণ মিষ্টি। আমার দিদির বান্ধবীরা দেখতে এসেছিল আমার দিদির ছেলে, মানে নামাশ্রয়কে, আর আমরাও প্রথমবার সামনে থেকে ধৃতিকে দেখলাম। আর এভাবেই হই হুল্লোড় করে কাটলো আমাদের রবিবারের সন্ধেটা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও।